فعسى أولئك أن يكونوا من المهتدين আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পাঁচটি বৈশিষ্ট্য যাদের আছে এই মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত সুবহানাল্লাহ। এক নম্বর হলো মান আমানা বিল্লাহ, মসজিদ যারা পরিচালনা করবে, মসজিদের খিদমত যারা করবে তাদের বৈশিষ্ট্য কয়টা বললাম? সবাই একটু বলেন কয়টা? এক নাম্বার হলো ঈমান লাগবে। কি লাগবে? দুই নম্বরে পরকালের প্রতি দৃঢ় বিশ্বাস লাগবে। দুই নম্বরে কি বলছি? তিন নম্বরে তারা নামাজ কায়েমকারী হবে। চার নম্বরে সম্পদশালী হলে তারা যাকাত আদায় করবে। পাঁচ নম্বরে এই মানুষগুলো এক আল্লাহ ছাড়া দুনিয়ার আর কাউকে পরোয়া করবে না। সুবহানাল্লাহ। আমার ভাইরা, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় লা হাসাদা ইল্লা আলাল ইসনাইন। ও আমার সাহাবীরা রে, তোমাদের জন্য প্রতিযোগিতা জায়েজ নাই, হিংসা জায়েজ নাই, তবে দুইটি পর্যায়ে দুইটি ক্ষেত্রে তোমরা প্রতিযোগিতা করবা। এটা হলো হাদিস শরীফ। এক নাম্বার হলো আল্লাহর কোনো বান্দা যদি কোরআন শরীফের উপর আমল করে, কোরআন শরীফ রাত্রে পড়ে, দিনে পড়ে, সকালে পড়ে, সন্ধ্যায় পড়ে, মসজিদে পড়ে, ঘরে পড়ে, সর্বত্রই কোরআন শরীফ পড়ে, ওই ব্যক্তির সাথে তোমরা প্রতিযোগিতা করবে। তোমার ভাইয়ের ছেলে হাফেজ হয়েছে, আলেম হয়েছে, মুফতি হয়েছে, মুহাদ্দিস হয়েছে, আরবি প্রভাষক হয়েছে, তোমার ছেলেকে এর চাইতে নামি দামি বড় আলেম বানাও, এই ক্ষেত্রে প্রতিযোগিতা করো। বিশ্বনবী বলেন দ্বিতীয় নম্বরে প্রতিযোগিতা করবা ওয়া রাজুলুন আতাহুল্লাহু মালান, আল্লাহর কোনো বান্দাকে আল্লাহ পাক ধন সম্পদের মালিক বানিয়েছে, ওই ব্যক্তি দিনেও খরচ করে, রাত্রেও খরচ করে, মসজিদের জন্য খরচ করে, মাদ্রাসার জন্য খরচ করে, এতিমখানার জন্য খরচ করে, হেফজ বিভাগের জন্য খরচ করে, এক কথায় রাত্রেও খরচ করে, দিনেও খরচ করে। যারা আল্লাহর জন্য এইভাবে খরচ করে ওই মানুষগুলোর সাথে তোমরা প্রতিযোগিতা করো। সুবহানাল্লাহ। এই হলো আমি আপনাদের সামনে যে আয়াত এবং যে হাদিস শরীফ তেলাওয়াত করেছি তার বাংলা অনুবাদ। যেহেতু মসজিদের উদ্যোগে মাহফিল, আমরা মসজিদের ফজিলত, মসজিদের খিদমত করলে কি লাভ, এই বিষয়ে আলোচনা করার দরকার আছে কিনা? আছে তো ইনশাল্লাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমা মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বিশ্বনবী ফরমায় যারা আল্লাহর রাজি খুশির জন্য মসজিদ বানায়, কার রাজি খুশির জন্য? এক আল্লাহর রাজি খুশির জন্য যারা মসজিদ বানায়, আল্লাহ রাব্বুল আলামিন বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোর জন্য জান্নাতে ঘর বানায়। সুবহানাল্লাহ। وقال رسول الله صلى الله عليه وسلم إذا رأيتم الرجل يتعاهد المسجد فأشهدوا له بالإيمان। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমা, ও আমার সাহাবীরা রে শোনো, তোমাদের ভিতরে যদি কোনো আল্লাহর বান্দা, আমি নবীর কোন উম্মত যদি সকাল সন্ধ্যায় মসজিদের খোঁজ খবর রাখেন, তোমরা সাক্ষী দিও এই লোকটি নির্ঘাত খাঁটি একজন আল্লাহর মুমিন বান্দা। সুবহানাল্লাহ। হুজুর বললেন ইজা রাআইতুমুর রাজুলা, যখন তোমরা গ্রামের কোনো বাড়ির, সমাজের কোনো মানুষকে যখন দেখবা, ইয়াতাআহাদুল মসজিদা, সকালে সন্ধ্যায় রাত্রে দিনে সর্বত্রই মসজিদের খোঁজখবর রাখে, ফাশহিদু লাহু বিল ঈমান, ও আমার সাহাবীরা তোমরা সাক্ষী দিও এই লোকটি ঈমানদার। আমরা তো এখন জানাজায় যখন শরীক হই,
তখন দেখা গেল এমন মানুষের জন্য বলি এই লোকটা ভালো ছিল, আসলে তার মসজিদের সাথে কোনো কানেকশন ছিল না। কিন্তু হুজুর বলতেছে যখন তোমরা দেখবা আল্লাহর কোনো বান্দা সকালে সন্ধ্যায় মসজিদের খোঁজ খবর রাখে, তোমরা সাক্ষী দিও এই লোকটি ঈমানদার। আমার ভাইরা, বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ। বিশ্বনবী ফরমায়, হাসরের ময়দানে সূর্যটা যখন মাথার উপরে চলে আসবে, জমিনটা যখন তামা হয়ে যাবে, মানুষগুলো যখন পানির পিপাসায় জিহ্বাটা যখন জবান থেকে বের হয়ে দুই ঠোঁটকে বেদ করে বের হবে, পানির পিপাসায় জিহ্বাটা যখন পায়ের গোড়ালি পর্যন্ত চলে আসবে, মানুষের মগজগুলো যখন উত্তপ্ত গরম পানির মতো খপ খপ করে আওয়াজ দিবে, মানুষের শরীর থেকে ঘাম ঝরে কারো গলা পর্যন্ত হয়ে যাবে, ওই মুহূর্তে আল্লাহ পাক বেছে বেছে আলাদা করে 7 শ্রেণীর মানুষকে আর শাহজিমের ছায়াতলে স্থান দিবেন। সুবহানাল্লাহ। এই মানুষগুলোর ভিতরে 1 নাম্বার হলো ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ যারা, তাদেরকে আল্লাহ পাক আর শাহজিমের ছায়াতলে স্থান দিবেন। 2 নম্বর হলো অশাবুন নাশাই ফি ইবাদাতিল্লাহ, ওই মানুষগুলোকে আর শাহজিমের ছায়াতলে স্থান দিবেন যেই মানুষগুলো যৌবনকাল থেকে এক আল্লাহর গোলামি করে। 3 নম্বরে ওই মানুষগুলোকে আল্লাহ পাক আর শাহজিমের ছায়াতলে স্থান দিবেন যেই মানুষগুলোর অন্তরটা মসজিদের সাথে লেগে আছে। জোহরের নামাজ আদায় করার পরে আবার কখন না জানি আসরের আজান দিয়ে দেয়, আসরের নামাজ আদায় করার পরে মনের ভিতরে আবার ছটফট শুরু হয়ে যাবে, না জানি কখন সালাতুল মাগরিবের আজান দিয়ে দেয়। মাগরিবের নামাজ আদায় করার পরে কানটা খাড়া থাকবে মসজিদের মুয়াজ্জিন সাহেব আজান দেয় কিনা। এশার নামাজের আজান দিলে মসজিদে গিয়ে এশার নামাজ আদায় করে, বাড়িতে আসার পরে মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখে অথবা ঘড়িতে অ্যালার্ম দিয়ে রাখে, কান খাড়া করে রাখে, সকালে সকালে ঘুমায়া যায় ফজরের টাইমে মুয়াজ্জিন সাহেবের আজান শোনার জন্য। বিশ্বনবী ফরমায়, এভাবে যখন আল্লাহর কোনো বান্দার অন্তরটা মসজিদের সাথে লেগে থাকে, বডিটা যেখানেই থাকুক না কেন, বডিটা যদি বাজারে থাকে, মাঠে থাকে, ঘরে থাকে, কিন্তু কানটা খাড়া করে রাখে, না জানি কখন মুয়াজ্জিন সাহেব আজান দেয়, কানটা যখন খাড়া করে রাখে, অন্তরটা যখন মসজিদের সাথে লেগে থাকে। বিশ্বনবী বলেন, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, ওই মানুষগুলো যাদের অন্তরটা মসজিদের সাথে লেগে থাকে আর শাহজিমের ছায়াতলে আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বরে ওই ব্যক্তিগুলোকে স্থান দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমরা কি পারবো মসজিদের সাথে সম্পর্ক করতে? কারা কারা পারবে? 2 হাত তুলে দেখায়। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, হাত নামান। বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কিয়ামতের ময়দানে কাবা শরীফের সাথে পৃথিবীর সব মসজিদগুলো ট্রেনের বগির মতো একটার সাথে আরেকটা লেগে থাকবে। কাবা শরীফ থাকবে ট্রেনের ইঞ্জিনের ভূমিকায়, পৃথিবীর সব মসজিদগুলো থাকবে ট্রেনের বগির ভূমিকায়। আপনারা রেলগাড়ি দেখছেন না, ইঞ্জিনের সাথে সাথে কয়েকটা বগি লাগোয়া থাকে তো। হাসরের ময়দানে কাবা শরীফের সাথে পৃথিবীর সব মসজিদগুলো লেগে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখন বিচারের এজলাসে বসবেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত।